আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। আছি আমার সেই কৃষি কালচার খামার কাম নার্সারিতে। একদম পড়ন্ত দুপুরবেলা, যেটাকে বলে ভর দুপুর। প্রচণ্ড রোদের তাপ, হালকা বাতাস আছে, শরৎকাল চলছে, আকাশে মেঘ আর মেঘ। দূরের মাঠে কৃষক কিষানি কাজ করছে, আমন ধান লাগাচ্ছে। অতিবৃষ্টির কারণে আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছিল, ধান লাগানো ধানও ডুবে গিয়েছিল, সেগুলো এখন তারা আবার নতুন করে লাগাচ্ছে। আর আমি দেখছি খামারের পুকুরে মাছের আনাগোনা। আমি দেখলাম যে শোল মাছটা খামারে ডিম বাচ্চা করেছিল, সেগুলো 2.5 ইঞ্চি 3 ইঞ্চি লম্বা হয়েছে। নতুন করে আরও কিছু শোলের পোনা ছাড়ছিলাম, যেগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি। এগুলোর খেলা দেখছি কীভাবে মাছ শিকার করে খায়, কারণ এগুলো এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে আমার চাষ করা শোল মাছগুলো। কারণ শোল মাছের জন্য প্রচুর মাছ জাতীয় খাবার লাগে, তারা এখন খাবার না পেয়ে অন্য মাছ ধরে খেয়ে ফেলতেছে, সেটাই আমি এতক্ষণ বসে দেখলাম। মাশাআল্লাহ, শোল মাছের আধিক্য অনেক, প্রচুর শোল মাছ। এই যে ক্যামেরায় হয়তো দেখা যাবে না, এখানে এই যে শোল মাছগুলো, এই যে 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 ঘোরাফেরা করতেছে, খাবার খুঁজতেছে। তারা একটু লুকিয়ে থাকতে পছন্দ করে, যেখানে ডালপালা আছে, যেখানে একটু ছায়া আছে, সেখানে তারা লুকিয়ে থাকে। এইভাবে পুকুর জুড়েই তাদের অস্তিত্ব। ভালোই লাগছে এদেরকে দেখে। একটা জিনিস দেখলাম, তারা লাফিয়ে লাফিয়ে মাছ শিকার করে খাচ্ছে। তারা লাফ দিয়ে মাছ শিকার করে খায়। মানে পুকুরে যে অন্য মাছ আছে, অন্য মাছের পোনা আছে, দেশি মাছের পোনা, সেগুলো তারা শিকার করে খাচ্ছে। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে। এবং একই সঙ্গে আমি এটা বুঝলাম যে এই শোল মাছগুলা, এই পুকুরে যে মাছগুলো আছে অন্য এগুলো কিছুই রাখবে না, তারা এগুলো সব খেয়ে ফেলবে। যেগুলো পোনা আছে কোনো পোনাই থাকবে না, কারণ ওদের এখন খাদ্য সংকট, ওদের বাড়ন্ত শরীর, তাই প্রচুর খাবার লাগতেছে। তো ওরা আর তো অনাহারে থাকবে না, ওরা এখন ছোট ছোট মাছ যে পাচ্ছে ধরে ধরে সেগুলো খাওয়ার পরিকল্পনা নিচ্ছে এবং পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। এরা দল বেঁধে বা একা একা ঘুরে ঘুরে যেখানে যত মাছের পোনা আছে সব পোনা খেয়ে ফেলার পায়তারা করতেছে। এবং দেখে এটা ভালোও লাগছে যে ওরা ওদের নিজস্ব গতিতে, নিজস্ব পদ্ধতিতে মাছ শিকার করে খেয়ে বেঁচে থাকার লড়াইয়ে তারা ব্যস্ত আছে। তার মানে এই শোল মাছগুলো মরবে না, যেহেতু তারা মাছ শিকার করে খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেছে। তারা জেনে গেছে যে বেঁচে থাকতে হলে সংগ্রাম করতে হয়, তাই তারা সংগ্রামে লিপ্ত। এই দৃশ্যগুলো আমি অনেকক্ষণ বসে বসে দেখছিলাম, আর ভাবছিলাম আপনাদেরকে একটু জানাই আসলে এই বাস্তু সংস্থান বা একটা মাছ কীভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। বিশেষ করে এই শোল জাতীয় মাছ, যেগুলো অন্য মাছ খেয়েই বড় হয়। তো পুকুরে যে আগাছা আছে সেগুলোও খাবে তারা, পাশাপাশি তারা অন্য মাছের পোনা খেয়ে বেঁচে থাকবে। এই যে আমি দেখতে পাচ্ছি তারা অন্য পোনাকে তাড়া করতেছে, ঝাঁক বেঁধে তাড়া করে চেষ্টা করতেছে এগুলো খেয়েই বেঁচে থাকতে। তো এই দৃশ্যটা চমৎকারই বলা যায়, এই দৃশ্য দেখতেও ভালো লাগতেছে। আপনাদেরকে দেখাইলাম এই ভর দুপুরবেলা আমার খামার থেকে। আবার যদি নতুন করে ভিডিও বানাতে পারি আপনাদেরকে দেখাবো। অনেকদিন পর আসছি তো, তাই এইসব দৃশ্য দেখতে ভালো লাগছে। আবারও ইনশাল্লাহ 2 সপ্তাহ পর আসবো, তখন আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।